এরকম সিটিং ক্যাডার বর্তমানে আমার মাহফিল নাই রে, নাই রে, আছে আছে। ক্যাডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার যান, ও ক্যাডার যান, চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল জাঁকিয়ে ফুটা ফেনে দেখায় যে সেরান। চোখ রাঙিয়ে ক্যাডার জানে গাঁজায় মারে টান, ক্যাডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার যান, ও ক্যাডার যান, ঠিক না? ক্যাডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান। ইবটিজিং করিয়া নারীর হামছে যে সম্মান, সমতে না হলে সাবধান, ক্রস ফায়ারে যাবে জান। ক্যাডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার যান, ও চিটিং যান, কোরআন তেলাওয়াত কর, জান্নাত দখল করতে হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? ওয়াজ কিন্তু শুরু করি না, জানি না ওয়াজ কম হয়ে যায় শেষ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিজ্ঞানী, কেমন পাইলট, লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো তথ্য ইনফরমেশন তিনি দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাব'a সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি মহান রব আল্লাহ, যিনি তোমাদের জন্য আসমান জমিনের সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, আসমানের দিকে মনোনিবেশ করে এটাকে 7টা স্তরে 7টা দেশে বানাইছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, মহান আল্লাহ জাল্লা শানু প্রত্যেক ব্যাপারে জ্ঞানী। হুজুর 7 আসমানের কথা কয় কেন? হুজুর আছে কোন রকম মক্কা মুকাররমা মদিনা তৈয়বা, ঘরের ভিতরে চায় তারার বেড়া নারাসানি 7 আসমান পর্যন্ত হুজুর খবর জানে। আবার হুজুর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়, ওয়াস সামাই যাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট সৌরজগৎ গ্রহ নক্ষত্রের কসম। তারপরে কয় ইজা শামসু কুবিরা, রো সূর্য যেদিন আটকাইব গুটাইলে ওমা কি রে, উনি দেয় মক্কা মুকাররমা, উনি এত গ্লাক্সি এত মাইল পথে সূর্যের কথা কেমনে কর? তাহলে ঘটনা হইলো এমনি মাল আছে আমরা, বিশ্বের মানুষ কেউ পাত্তা দিল না নবীরে, দিছিনি? দেখো সব ভর্তি আছে জানমারি হ্যানমারি মাছমারি গুলা ধরি দো কম দোলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার আল্লাহকে থোর বরাবরই যা লকডাউন বাদ দে, শাটডাউন হরণ লাগতো না। এই তো আবার 56টা লকডাউনে চলে যার, এ দিয়ে লাগবে 150 লকডাউন হয়ে যাব। আল্লাহকে এই হরাটা আল্লাহ নিয়ে দিছিলাম ডাকাত আয় দিছি, যদি তুই তোদের হরণ লাগে আমি আল্লাহরে লই পড়বি আর মদিনার নবীরে কলজাত লবি। এই দুটোটা শেষ করি হরে যা হইতে আর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হইতে হইতে ঠাসাইও, তারপরে ইয়া হতাতুড়ি আবারও তুই ও লেভেল ই লেভেল কিতে কিতে হরি ঠাসাই একবার মইয়া লাইছ। আল্লাহ তো ইডিয়া মানে না তোর হলাগারে তোর মায়াগারে কিতে কিতে হরে 1-1.5 কোটি দিয়ে খরচ করছ। তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝবার লাই আর নবী সাহেবের জিন্দেগিটা তুই হরলি না, মহাগ্রন্থ আল কোরআন তুই ধরলি না, তোর মতো সেই ঠিক আর আসেনি। তোর করোনা পাইসাবে তোর জন্য কিতা ধরব, কিতা করোনা ভাইরাস নি কর, করোনা বাইসাপ একটা দেবিদ্যার টিকা দিক কত ফেটন দেয়া কমেন্টটা তুই কিতা সিনো ফার্মা হু আগল 88%, তুই কিতা আমি দিছি মরা না 99%, জোরটাকে আগল আইসে দিন এইটা কিতা 100 টন উল্টে উল্টে রিঙ্কে কো আগল আমি দিছি ফাইজার বুশ এবং চশমা লাড়িও মেকটন ভাইরাসে কি আসক্তিওয়ালা বরি দিছত কে আমি মোড়াটা আইয়ের আসলে তো করে বিশ্বযুদ্ধ দিয়ে মারিয়ে লাগবে 2টা বছর দেখোস না বিশ্বটা কি হয়। পুরানাতে বিদ্যারা আজকে মোট নেই, এত লাখ লোকের ভিতরে 7 জন লোক মহাগ্রন্থ আল কোরআনটারে গবেষণা করে পড়ে না যে আল্লাহ কারে বাঁচা। 750 কোটি মানুষ আল্লাহতে আছে, আল্লাহরে পাত্তাও দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছে পাত্তাও দেয় না। এটা জ্ঞান বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞান এমন আগা না গাইছে ওমার রোগ আইলে টিকা ভরি দে
আল্লাহ আচ্ছা বেশি লাগবে না, আল্লাহ জানি তোর কেন গিরাছে শুনতে 810 কোটি মানুষের ভিতরে যদি অজ্ঞা লোক পাগল হয়, অজ্ঞা যদি মাররে পরমাণু ব্যাকি মিলি দেবো মার পুরোটা ফি বিশ্বের লোক নাই, এই অবস্থাটা ওই বসে আইলো লেই রাখ বলে আমরা কেমনে জানে? আমরা আমাদের এখানে রাডার লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি। ঘরে ঘরে জানাবে বিচার সুদ 2 নম্বরই নামাজ নাই, ঠিক কিনা? এটা লকডাউন শাটডাউন ঠিক আছে, নাই হেড ডাউন, দরকার হলে হেড ডাউন, দরকার কি আর জোরে হেড ডাউনের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিশ্ববাসীর শুনেছে। হেড ডাউনের টিকা হচ্ছে 3টা। কয়টা? 3টা। আর জোরে 3টা। ও ভাই বুস্টার ডোজ 3 ডোজ, কয় ডোজ? 3 ডোজ। সুবহান রব আলা। এই কথাগুলো কোনো মানুষের বানানো কথা নয়। আমি চিন্তা করলাম নিজে নিজে, একটা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এইভাবে সুন্দর একটা তাসবিহ বিশ্ববাসীকে উপহার দিতে পারে। সুবহান রাব্বিয়াল আলা। এটা হেড ডাউন, কি ডাউন? হেড ডাউন। এটা দিলে আল্লাহ তো করেতে বিদ্যারে এভাবে মোসে জুমা রক্তে মুছি দিছে বান্দা। তুই এভাবে আরো সেজদা দিলি, তুই আরো সুবহান কইছ। ঘটনাটা কি? আল্লাহ আনে ফুত পবিত্র মহিয়ান করিয়ান লা শারিক আল্লাহ, শিরক তিরক মূর্তি ফুর্তি কিচ্ছু নাই বুয়া। আমরা একক বুঝলাম, তুই আরে সুবহান কইছ, তো রব কইছ কিল্লাই আয় তোর রব আল্লাহ। আমি জানি আপনি আমার কিরকম রব। এই দেবিদ্দারে মায়ের ফেডে আইসি, আর এখানে মায়ের ফেডে অক্সিজেন সিলিন্ডার নাই, টেন্ডার বাজি নাই, সাদা বাজি নাই, ব্যাংক বিনা চাকরি টাকরি আসিল না, আপনার আরে কাছে আল্লাহ। ও আল্লাহ, আপনি আমার মায়ের পেটে বিনা ব্যাংকের সংযোগ ছাড়া গাওয়াইছেন। আমি দেবিদ্যার 80 বছর অক্সিজেন গ্রহণ করছি আল্লাহ, কোনোদিন আপনি জিব্বে এলে পালান্ন অক্সিজেন বিল নিবাল্লাই। করোনা বাইসা পেতে হচ্ছে, আমি 20 দিন ছিলাম হাসপাতাল, 80 লাখ টাকা লই গেছে কই আল্লাহ। আল্লাহ আপনি আর রব, আপনি আমার কবর হাসন মিজান ফুলছে রাত সকাল দেশে দেশে আপনারে খাওয়াইবেন, অক্সিজেন সাপ্লাই করি আপনারে খাওয়াইয়েন। আল্লাহ ওই অক্সিজেনটা ফাটাইতে সূর্যের দেশ থেকে আপনি অক্সিজেনটা জ্বালাইছেন, 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাই রাখতে গো আল্লাহ আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়েছে। হাইড্রোজেনটা 1 কোটি তাপমাত্রা সেলসিয়াস করে দেবিদ্যারে 26-27 ডিগ্রি আইসি আল্লাহ ফিল্টারাইজ করে করে রিফাইনিং করে করে আপনি এতটুকু বানাইছেন। তারপরে সরাসরি আমার নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেনটা খাওয়ানো। গাছের পাতাতে একটা গাছের পাতাতে 2 কোটি করে ছিদ্র ফিল্টারাইজ করে আমি রফিকুল্লাহ নাকে লাগাই দিছেন। আপনি আমার রব আপনার আইসি নিয়ে এলাইছি। আল্লাহ তুই কোথার কাটা আর আল্লাহ কইছে তাই বড় আয় কথা বড়, তুই কেন জানোস? কয় জানি আমি আমেরিকার নাসা বিজ্ঞানীগত খবর হয় আয় জানি, দেখছেন নিচে যাতে আল্লাহর লগে আপনার কি কথা কত কেন জানো? আমি বড় কয় জানি আপনার কত বড়। আপনি কোনায় আছেন? আপনি বাংলাদেশে আছেন। বাংলাদেশ খোদার কাটা আছে, এশিয়াতে এশিয়াছে, ঠিক আছে 7,926 বছর পৃথিবী খোদার কাটা আছে। 300 মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে, সৌরজগৎ সিটিং আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 15টা সৈন্য যোগ করলে যত মাইল ব্যাপী গ্যালাক্সি হয়ে, এই গ্যালাক্সি হয়ে আছে হাজার হাজার গ্যালাক্সি সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা সৈন্যযোগ বলে যত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টার আছে। এটা কি মহাশূন্য মহাজগতের শেষ সীমানা? কয় না, বিজ্ঞানী বাইসাবেরা কয় 0.01% মাত্র আমরা দেখছি, আর কইতে একটা নহিমুহি কি আছে? আর 99.99 পয়েন্ট মহাশূন্য খালি রে। নবীজি কয় এর উপরে প্রথম আসমান, তার উপরে দ্বিতীয় আসমান, দুটোটার গ্যাপ হইল 500 বছরের আখেরাতের রাস্তা। তারপরে আল্লাহ এরপরে এইভাবে 7 তবক আসমান 3500 বছরের রাস্তা। তারপরে 70,000 নূরের পর্দার দেশ, একটা তো একটা আরো বড় আল্লাহ, তার চেয়ে বড় মালায়ার 5ম মঞ্জিল, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ সেজদা অবস্থা করে মসজিদি কমান্দারে ও তুই সেজদা দিয়া হেড ডাউন দিয়া আমারে সুবহানাল্লাহ আল্লাহ কইছতে বলদা কথা দিলাম এই কপালটাই মাথাটা আমি জাহান্নামে নিব না রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না, আমার বুঝে আসে না। এই যে সবচেয়ে কবিরা সূরা তাকবীর খতম হয়, ওরা আমি কিন্তু সূর্য আটকালাই। এই পর্যন্ত কোন বিজ্ঞানী দুলাভাই সাহেবের কথা কইছে? কোন জো বাইডেন ভুল ফেলে কে কইছিল? ওরা কিন্তু আগে কিন্তু সূর্যটা আটকালাই কইছিনি। তাইলে বুঝা গেল সূর্যের মালিকানা কারণ মালিক কার?
আল্লাহ। আর প্রশ্ন হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বুঝবো কিনলে বুঝে না, তাইলে বুঝে গেল তার রাডার সদর দপ্তরের পাসওয়ার্ড তার জানা আছে। পাইলট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই খুশি, আর জান্নাত পাইলে এত খুশি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারি যে খুশি আই হইলাম। লিল্লাহি তাকবীর। মাগো সিতে কোলাত গেলাম একদিন, আর বদ্ধকাল লইছি কাপসারি ভাই আইয়েন লাশ কেনে পড়া দে আইয়েন হুমা আই গেছি সাইডে কি সুন্দর লাশ আমাদের মুসলমানের মতো এ করে রেখছি, আয় বাঁচি গেছে। এটা কি ধর্ম? তাজা মানুষ উড়িয়ে লাই, আমি মরে গেছি, আর দরকার নাই। আমাদের প্রতিটা জিনিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে প্রেজেন্ট করছে, দুনিয়ার মানুষে পাত্তা দিল না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন এক জান্নাতের ঠিকানা দিলেন, অবাক কাণ্ড, অবাক সুখ শান্তির ঠিকানা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। এই জান্নাত সূর্যের দিকে চিন্তা করলে আমরা চিন্তা করেন এই শীতকালে আমরা বললাম শীতের ফসল ফাটা দিছে, আমরা মরিচ ফাটা দিছে, আমরা গাল হারিয়ে যাবো, আমলকে হারা দিছে, জলফাই হারা দিছে, বুড়িকে যেন আজ হিসাব। তারপরে আমাদের বিদ্যা আসে, আসতো তো আমরা গোল্লা করি, আসে ব্যস্তিন লাগে, যারা আসেনি বা আসি বেলা তাদের এরকম লাগে আসু হুরে হেন না আসলো তা ঠোঁট হারিয়ে যাবো। ঠোঁট হারার কারণে আল্লাহ সকল মেডিসিন ফাটা দিছে শীতকালে এটি খা। এই শীতকালটা কেন হয়? সূর্যটা দক্ষিণ বা উত্তর গোলার্ধে চলে গেলে তারপরে এখানে টেম্পারেচার কমে, তাইলে বরফ থেকে, বরফ যে বিশ্বে আছে অ্যান্টার্কটিকা থেকে বরফের মাত্রা সেখান থেকে গলি নদী প্রবাহ হয়, পাহাড় থেকে পানি ঝরে, কত ব্যবস্থাপনা সব এক সূর্য থেকে। এই সূর্য থেকে অক্সিজেন সিলিন্ডার কোথায়? সূর্যের দেশে। কোথায়? সূর্যের দেশ। সূর্য অফ প্রাণী মরে যাবো গা। তো অক্সিজেন সিলিন্ডার 700 টাকা দিন কিনি ওগর লতা লাগায়, একটা আমার আলহামদুলিল্লাহ কয় না, ওকে দোষগা দান করছে, বড়ি দিছে। আরে ঠিক আছে, কিভাবে ডালো লাগে ওরে কথা কয় না। আল্লাহ আসে হাইজলি আল্লাহকে করস কে মারিলেন তো করে আই ফরমানো যুদ্ধ দিত করে শেষ ইয়ে লাগে ইউক্তালু না সুলুস, 1/3 লোক মরে যাবে কতলে কাতাল করি, ওয়াইয়া মুতু না সুলুস, আর 1/3 লোক এই ভাইরাসে মারা যাবে পারমাণবিক ভাবে, ওয়াইয়া বোকাও না সুলুস, এটার ভিতরে তোরা 1/3 থাকবে, তাইলে ব্যাক মিলে 300 কোটি থাকবো। এর হলে এগুলো কবা কবি করে অল্প কিছু লোক থাকবো। হে দিন চলিয়ে আইছে, বাড়ি গেছে তো মায়ের শুরু হয়ে যাবে। তাইলে মায়ের শুরুর আগে ওনারে ফোন লাগা, কি লাগা, কি ফোন? সুবহানা রাব্বিয়াল আলা। নামাজ পড়লে আল্লাহর সিজদা দিলে, আল্লাহ জিকির করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দিলে মহান আল্লাহ খুশি হইব, তার রাগ কমে যাইব। এই এখানে সেজদা দিলে গভীর রজনীতে চিদে বিদ্যার 10 তলা 3 মালা বিল্ডিং এ তু সুবহান রাব্বিল আলা কইলে লা ইয়াকফির যুনুবা ইল্লা আনতা কইলে আল্লাহ এনো আসে ডিসপ্লেতে তোর নাম ওরে 800 আসবে। এটা লাড়া খায় ফেরেশতারা কয় আল্লাহ লাড়া লাগাইতে আছে, আফসার হিসেবে আল্লাহ আব্দুল সাহেব ঘটনা কিতা আপনাদের ডাক দিতে আছে। যেভাবে উন্নত রাষ্ট্রে ইতালি, ফ্রান্স, জাপানে অ্যাক্সিডেন্ট করলে গাড়ির নম্বর ফেলে থানাতে অটো সিস্টেম পর্দা করে নেম ফেলে পড়ে, তবু তো এমনি মারি যাচ্ছে, হিন্দি যাচ্ছে, কাল্য লঞ্চ অ্যাক্সিডেন্টে মরে গেছে। আরো আগে লাকসাম শরীফ হিমা চলে আর কাভার্ড ব্যানে বলে দিছে আর কি, শেষ জায়গা ওর কথা কয় না। তারপরে নদীর মধ্যে কি চলে, অভিযান ট্যান চলে যায়। ওই কিতা 3 তলাতে কিতা কিতা আছে না কেবিন, ও কেবিন করছে আমি গেছি, ওর কথা কয় না, ও কেবিনে গেছে আল্লাহতে। আল্লাহ তো আচ্ছা শোনা তোর ঘুমাতে জ্বালা লাই গরো বাইর মতো করি গরো তোর মধ্যে তোর হানির মধ্যে জ্বালাই হারেনি আল্লাহ বেকিনের দিয়ে হানি আগুন জ্বলে রে জ্বলে ভেবে না জ্বলি বই গেছে বেগুন শেষ। আল্লাহর লগে হাইজলামি করিচ্ছে। আয় এবার কোন কথাটা বলছি না, সেজদা ওই নেম প্লেটে থানাতে ডিসপ্লেতে আপনার নাম গাড়ির নম্বর প্লেট উঠে যাবো 4245 নয়, এটা স্ক্রিনশট দিলে কেউ আফসারের গাড়িরা মারে দিচ্ছে দর তারে প্রত্যেক থানা ইনফরমেশন যাবে ওকে ডিসপ্লেতে দেখা যায়। ঠিক তদরূপ যে বান্দারা এখানে আল্লাহরে ডাকে, আল্লাহ নাজারি করে ফাত ফাত করে 800 আজিবে তার ওই যে কলব, এই কলবের ডিসপ্লেতে হিয়ানো এটা মারে। আল্লাহ কি রে লাড়া খা যেতে বিদ্যার 3 তলা তুই আল্লাহ জিনা করছে, সুদ খেয়েছে, দুনিয়ার জারগামি ব্যাগ করে শেষ করছে, কার দূর করছে অন কিতা চাক ও জান্নাত চাক গুনাহ মাপ চাক। আরে বেটা ইয়া 70 ডিসপ্লে 70 সফটওয়্যার লাগা এটা ওমিট করিয়েলা ডিলিট করিয়েলা হুদা এটা ভিডিও তারপরে এটা ভাইরাল করিচ্ছা। আয় 70 আয় একটা নাম আছে না 70 1.5-2 মিনিট ভিডিও ভাইরাল হলে ইজ্জতে শেষ। রফিকুল্লাহর 60-65 বছরের এই ভিডিওটি ভাইরাল করিচ্ছা ইয়াউমা লা তুবলা সারায়ের,
তারপরে কি কয় এদের কথা গোপনে তো নন সাত্তার নামে পিকআপ লাগা অমিট করি গেলা আল্লাহ আসে লাই এক ফিরে জুনুবা কইলে এইভাবে আল্লাহর কাছে কাইল্লা আল্লাহ মাফ করে দেয় লিল্লাহি তাকবীর আসুতনি তোরা একটা মানুষ আল্লাহর দিকে করুণা পাইছাবে তো করে সামান্য পরিবর্তন করতে পারে না অ্যাকচুয়ালি আরো যদি ধনী ইডি আরো টিয়া টুয়া জমায় আইসিইউ টাইসিইউ রেডি রেগাতে খাই আরো হাড়ার মতো হয়ে গেছে গা তো কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো কি কয় আল্লাহ তো করে তুই দিবি হেড ডাউন দিবি রিসত লকডাউন আর শাটডাউন তুই হেড ডাউন দে আল্লাহর আযাব আল্লাহ প্রত্যাহার করে নিয়ে যাবে গো লিল্লাহি তাকবীর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আজ পর্যন্ত অক্সিজেনটা কোথা থেকে আল্লাহ দিল আপনারা জ্ঞান বিজ্ঞান ফেল খেয়াল করলেন না ওই দেখেন জান্নাত দেখতে যদিও হয় বাসনা ভবে করো মহাভাবনা 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম দেন নয়ন খুলিয়া যাইতো দেখতে পাইতাম সেন্ট্রাস খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি হায় কান ঠেলা মাইরা দিছে চাইরা ঠেলা মাইরা দিছে চাইরা জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি আল্লাহু আকবার ওরে কোন পায়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর ওরে রং বেরঙের তারার মেলা দেখতে জগৎ কি সুন্দর হায় হায় দেখতে জগৎ কি সুন্দর লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানাটানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওরে সৌর খেলায় প্রভাত গধূলি বৃষ্টিতে রোদ গাছপালায় ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো দিবানিশি প্রেম খেলায় হাইড্রোজেন তার নাইট্রোজেন চারেলে গাছে অক্সিজেন হাইড্রোজেন তার নাইট্রোজেন চারেলে গাছে অক্সিজেন 200 কোটি ছিদ্রে শ্বাসটা নিয়া করছে মানুষে হানাহানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওরে এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে ধরা গুরু যার টানে পায় 9 কোটি মাইল উপরে সে 9 কোটি মাইল উপরে ইজা শামসু কুবিরাত ফরমান এলে তবার দরজা যাবে মিলে ইজা শামসু কুবিরাত ফরমান এলে তবার দরজা যাবে মিলে বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি মহাবিশ্ব জগৎ খানি আল্লাহু আকবার মহাবিশ্ব জগৎ খানি রফিকুল্লাহ আফসারি ভেবে কোন ওরে আমার গাফেল মন মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ খেলছেন আল্লাহ সারাক্ষণ জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে যান জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে যান কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি আল্লাহু আকবার তারপরে এই যে এক মহাবিজ্ঞানী রাডার বিজ্ঞানী তিনি যে আপনাকে বললেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার সেদিন চোখের জ্যোতি যখন শেষ হয়ে যাইব
তারপরে চন্দ্র সূর্য সব নিষ্প্রভ করে দেওয়া হবে, দুটোটারে একসাথে অনেক ডুসারি লাগাই দিব, এই আয়াতে কইতে আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র সূর্যরে অত্তর করিয়ে লইব, নিবে লাইব, তারপরে এটারে আঁকা লাইব, এই সমস্ত জগতের কথা হুজুরের কেমনে, হুজুরের কাছে তো স্ক্রু ড্রাইভার আসিল না, টাচ মোবাইল আসিল না, রেডার আসিল না, জানে কেমনে নির্ঘাত আমার নবী সারা বিজ্ঞানী লিল্লাহে তাকবীর। তাইলে হুজুর কবরেরই দেখছে যে ঠিক এই যে জগতের কথা সেদিকে তো যাইনো। অ্যামিক্রন সিটি নক্ষত্র যে ভাইরাস আনা হয়েছে এটা ওই নক্ষত্রের নামে। সূর্যের ফলা মাইয়া আছে 53টা, কয়টা? পৃথিবী সিটিং এ তুই সূর্য সিটিং হাতে বড় 13 লক্ষ গুণ। তুই তো কোন রকম 101 করিলে দেবিদ্যার রোড ঠেলি, ড্রেন মেন ঠেলি, এনে বিল্ডিং মারে দিছ, অল্প কত ঠেলি তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে। আর এই সূর্য পৃথিবী তো সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের ফল অজ্ঞ আছে অ্যামিক্রন, 3 কোটি সূর্য হাতের আব্বারে ফ্যাটের ভিতরে ঢুকা আলাক, এর চেয়ে আরো বড়। এমনি ঢুকাই আব্বা নিও গুমজান, 3 কোটি আব্বা গুমজান, ওই আব্বা ঘুমজান নীলমণি, ওই ঘুম না জানে আব্বা কিলকনি। কে কয়? বিজ্ঞানী বাইসাবেরা, বিজ্ঞানী। এতদিন তারা পাইলট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ধারণা দেয়, এগুলা বুয়া কথা। এক একটা জান্নাতবাসীরে কেমনে 10 দুনিয়ার সমান জায়গা দেয়, এই সমস্ত জায়গা আছে কোন? ওইটা পাগলের মাথা খারাপ। এখন মহাশূন্য গবেষণা করতে যাইয়া তারা কয় ঘটনা সত্য সত্য। লিল্লাহে তাকবীর। জায়গাটা আসেনি, কথা কর আসেনি, বইরে সক্কা পিকআপ আসেনি। তুই কলজের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢুকা, আল্লাহরে ঢুকা, মসজিদের ঢুকা, তোর বিবেক কুত্তা মুচ্ছে, তুই বিবেকের ভিতরে ঢুকে দেখছ, তারপরে মাইয়া পোয়ারে, ঠিক কি না? তোরা আল্লাহ গেছান রেট অফার দিচ্ছে, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা আছে। তুই আল্লাহরে সুবহান রাব্বিয়াল আলা কই হেড ডাউন দে, আল্লাহ তোর এডি সব দিয়ে দিবে। তুই গান শরীফ করতে আস, কলজার ভিতর গাতি রাখুম তোমারে। এত বড় মাইয়া, এত বড় পোলারে মাইয়া হোলার ইয়ে ধরি টান দিছে, জাগা মতো ধরি কর সিনার লগে বাজাই রাখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে। তুই সিটিং ভাই মতো আকল ঘুমাইয়ে কা, দিনের বেলা ঘুমাইয়ে কেন ডাকা আকল ভাই এমনি দিছি, এমনি না কিন্তু মারামারি লাগে দিই, হেফাজত তার কাছে আছে, এমনি দিক তুই সিটিং। তোর গান হবে এভাবে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর ফেরাক মারে মতো আরে। তুই ওরা কলজার মধু পরাণের পরাণ, তোমারে সারা মন নতিয়ে বদ্দা ছাদোখা, আড্ডা দিতে না যাই ওমায়, সিয়রক খাইতে না যাই ওমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে। যুবক রে আইয়ো সা নবীজির বিমান ওড়সা কেমনে রে তোরা রঙিন জগতে যাসর কই। হুজুর ও সারাটা বাংলাদেশ আর নাম আছে, আই বেদ্য হুজুর, কমেডি হুজুর, ইউটিউব ফেসবুক শরীফে দিনে দেখলাম বেড়া বেড়ি রেসলিং খেলা। বেড়িওকে দেখলাম রাজা বাদশারা এক সাথে আছে গ্যালারিতে, বেড়ির ভিসি দিয়ে সিদ্রি গিয়ে কষ্টিক দিয়ে লাগাই রেখেছে, কালা কষ্টিক আসিচ্ছে। আয় সব কথা কইয়ে লেগে মুখ বন্ধ নাই, সামনে দিয়ে 1.5 ইঞ্চি ইটাও 1 ইঞ্চি দিয়ে কষ্টিক লাগাই রেখেছে, কালা স্তনের আগায় কোনো কষ্টিক লাগাই রেখেছে। বেড়া বেড়ি গেছে এ করে এমনি মুড়গে হেমনে দেয়, ফেডো এমনি এমনি দেয়, স্টেজের নিচে তো নামি কি তার রোল একটা আতুর একটা আনি এতে গিরেছে সেই না ভালো ব্যাকে সাই আততালি দেয়। আবু জেহেল সিটিং আছিল, হোলা খারাপ ঠিকই আছে, কোরআন বংশের পোলা, তবে হাতে একটা সিটিং আছিল। তোরা বিশ্বের 810 কোটি মানুষ কত কোটি ডলারের ডাকাইতা সিটিং হয়েছে, নিজেরই নিজে প্রশ্ন কর। এই সমস্ত মানুষের মুখবন্দি দেখতো না আল্লাহ কিতা করবো। একটা ঘরের ভিতরে বুড়গে বুড়ি নাতির না নাতি বেকুন নাগে ফিলিং সা বুড়গে গা এরে আফসার হিসাবে ওয়াজা নানি দশ 8 টাকা সুন্দর লাগে, এবার কুসে ফিরগে কথা কয় বুড়গে ইউটিউবের লাগে হেট ইউব সাইয়া ও মাগো কি লাগো হাসতার আমলে বিয়ে করছি, মাগো রাত 10টা বাজে কম্বল টানি টানি বুড়গে হিটা স্যার, বুড়িও দৈনিক রুম ওই 7 তলা, ওই আগে বসছি মার হিয়া দি বুড়িও হিন্দা সার ওই 7 তলা, ওই আহাদেরকে বিল্ডিং এর কিনার দিক। এরপরে হইলো কি বুড়িয়ে ও আচ্ছাতে আছে, ও আজ লগে টো আছে, বুড়িয়া কাশ দেয়,
কিরে নাতি তুই রাত 11টাতে কিতা করস? না ভাই আমি না মোবাইল নিয়ে একটু গুগল একটা নতুন টপিক ডাউনলোড দিচ্ছি তো এটা একটু দেখবার লাগছে। আচ্ছা ঠিক আছে হুতি যাইস নাতি নসা কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে কি গো 11:30টাতে মোবাইল নিয়ে কিতা করস? না ভাই আমি না একটা অনলাইনে ক্লাস করবার লাগছি। আসলে তলে তলে 4 জন হিড়া তো তোর দুয়ারে তোর বিচারটা দিলাম পৃথিবীটা আল্লাহ কেমনে রাও তুই প্রশ্নটা ওনারে করস না আল্লাহ কেমনে থাম আমরা বেকি মিলি দেবিদ্দার ওনারে ফোন দিয়ে আল্লাহ রহমত দেন। আল্লাহ কব রফিকুল্লাহ ঠিক আছে দিতেছি আমি অসুবিধা না আমি রহমান। কার খেয়ে তো হালাইতাম রহমতটা কি আমেরিকা দিতেন না বাংলাদেশে দিতেন না তোর কাছে দিতেন? আমিও তো আর কাছে কইবার মতো যোগ্যতা নাই কারণ আমিও তো সিটিং কমিটির পুরো মহাসচিব। তাহলে তোরা 810 কোটি মানুষ যদি এত খারাপ হয়ে যাস তো করে করোনা বাইসাপ হবে মুখ বান্ধি দিচ্ছে সামনে তো কমায় মুখ বান্ধার আলামত হলো রিজিক বান্ধা তো করে বালা করে ঠাঁসায় খাবাই এ কোনি শুরু হয়ে যাব। এখনো সময় আছে বিমান ছাড়ি যান আয় মোহাম্মদ সাল্লামের কাছে। মোহাম্মদ সাল্লামের তরিকা আমাদের কবর জন্ম মৃত্যু কিচ্ছু সুন্নত মোতাবেক চলতেছে না ঠিক না? কবর দিও জানাজা দিও হুজুর ছোট্ট করে মারি দেন মোনাজাত কান কয়নি। আচ্ছা নবী তার সাহাবী করে কবর দিছিনি দিছিনি জানাজা দিছিনি জানাজা দিয়ে হুজুর এরকম করছিনি এটা আপনার করে বুঝার লাগে করছিনি তো তাহলে আপনি এটা করতে পারেন অসুবিধা কি? কামটা তো বালা কিতাবের নাম অসুবিধা কি? আর কামটা তো বালা কি কয় আল্লাহ নবী যে তরিকে করছে হে তরিকে করছে। নবী তার সেনাবাহিনী সেনাপতি কমান্ডার এগুলোর কবর দিবার সময় কোনো এমনি দিছিনি সোজা হোক এটি করছে নি তাইলে ভাই সে বিরাট জাল নোট কি নোট আর জোরে নবী তার সাহাবীগুলারে কবর জিয়ারত যাইবার সময় ফুলের মালা টালা লই কোনো এমনি গেছিনি তাইলে এটা জাল নোট কি নোট আর জোরে। দেখেন জ্ঞান বিজ্ঞান থেকে কত ফ্যাশনে জানাজার নামাজেতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব এটা নিজেও জানি না গুগলতে সার্চ দেন কিরা হুকমু কিরাতিল ফাতিহাতি ফি সালাতিল জানাজাতি আমাদের মাযহাব মতে এটা ওয়াজিব তারপরে শাফি মাযহাবে এটা হলো রুকন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনুমা দেবিদ্দার জানাজাতে সূরা ফাতিহা জোরে পড়ে মুসল্লিরা তো রিলেছে কয়টা সুন্নত তো করে হুনে বেলা জোরে বিকার দিছি সুবহানাল্লাহ নাই এটা তো করে ফিতনা আল্লাহ কইতেছি না কত অজ্ঞ হয়ে গেলাম আমরা। তুই নিজে নিজে রিফাইনিং করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমিগ্রেশনে আইয়স্তা নতুবা আমাদের বাসা আসেনি রে হোলা দেবিদ্যা সেন্টার পুরো 3 ঘন্টা লেই 80-20টা লেই গেছে। আলাউদ্দিন ভাইও খুশি ব্যাগে খুশি সোনার ছেলে ওমার রেজাল্ট আইসা ফেল রেজাল্ট আইসা কি রে এত সুন্দর ওমার হ্যান্ড রাইটিং এত সুন্দর ওমার তাহাজ্জুদ জিকিরের পিকআপ কিরি 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 ভাই মত কো কিরি 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 এনে কো গুমজা কিরি 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 কেনে কাম হইলো মাইয়াকা ফেল করলো আসল হোলা প্রশ্ন মাফিক লেখেন এক্সামিনার দিছে অপ্রাসঙ্গিক আরবগা আধা ঘন্টা লেখছি ওমা গোল্ডেন এ গ্লাস তুই নবীর তরিকার বাইরে চললে ভাইসা ভাই একখান হাম তো করে দিয়ে গেলাম লইতো আল্লাহ মার দিব তোরে সোহকান লিমেন গাইয়েরা দিইনি তারা হাউজে কালচার খাইতে যাবি তো নালার মধ্যে তোর হোকি স্টিক দিয়ে বাড়ি দিব ও মাগো তোর ডাক নবী তোর রহমতুল্লাহ আলামিন তোর গ্যালাস দিতে চাইব কবে না হুজুর এগুলো সিটিং আমার দিনের রিকন্ডিশন না ফেলেছি মার দেন এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে তইলে তুই এই জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সাজা। আম্মাজিরাও মানতেছে না আম্মাজিরা করে নবী হাদিস দিছে কইছে যে আমি যদি এই দুনিয়াতে কাউকে সিজদা করার হুকুম করতাম তাহলে মহিলাদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য কথা ঠিক কিনা? আর আম্মাজিরা স্বামীর কুত্তা কয় হারারি লাগলে করে তোর গড় করির জন্য তো কত ভালো ভালো বিয়েলা দেবিদ্দার আইছিল রে 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 কথা কও নাকের কাছে আঙ্গুলে নিয়ে আঙ্গুরে দেয়া ঠিক কিনা? এরকম সিটিং মহিলা আমাদের দেবিদ্দার একজনও নাই রে আরে তো আসলে মারিকা বাইতে আনছত কি কইবা আম্মাজিরা আর কুত্তা কয় আর কুত্তার দাম আছে বেটার কথা আমি এত নিচের ক্লাস যে বেজ্জতি করে এইভাবে নাকের কাছে আঙ্গুলা নিতে। তারপরে আরো একটা মজার কথা কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত মহিলা করে কয় উরিতুন্নার আল্লাহ আমারে জাহান্নাম টোর করে দেখা দিছে মহিলা সমাবেশ কয় ভাই যে আকসারু আহলিয়ান নিসা
দেখলাম তো অধিকাংশ মহিলারা দেখছে তারা সুবাড়িত আড়া কি ইচ্ছি অভিমা যাইয়া রাসূলুল্লাহ সহিহ আল বুখারীর হাদিস কহ তোমরা দুইটা অন্যায়ের কারণে তাকসুরনাল আশির তোমরা স্বামীর সাথে কুফরি করছো, স্বামীর নিয়ামতের থ্যাংক ইউ দাও না। 60 বছর 70 বছর যতই শাড়ি আনেন এক কান যদি বেশ কম নাক বাই মেলামাই বুঝুতা তো চোখ উত্তম হচ্ছে রিক্সা ড্রাইভার তুমি তো চোখ নিছে এদিকে শাড়ি নিয়ে নাকান গোলাম কুত্তা স্বামীর লোকে কথা কইতেছেন হেতিরে কুত্তা হারে তার গায়ে অত্তর কামড় দিছে। কিন্তু দেবীর দ্বারা কাপড় দোয়ানো মফিজের দোয়ানো কত সুন্দর কত সেলামটা কোন পিকাবে দেয় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে দোয়ান দরকার আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পালা এত সুন্দর দোকানদারের লোকে কথা কই না মা বল আমাদের দেবীর দ্বার নাই রে আরে আড্ডা ভাত দিতে না কবে এমন আইসে একটা কোবা কবি লাগাইতে তো কত তোমরা স্বামীর সাথে নিয়ামতের কুফরি করছো স্বামীরে থ্যাংক ইউ দাও না। মুসলমান সমাজটাই এখন করোনা ভাইরাস হয়ে গেছে, প্রত্যেক পরিবার খোদার গজব নাজিল হয়ে গেছে, শিক্ষিত পরিবার আরো বেশি। শুধু প্রত্যেকটা বাসারে ফিরা দিলে আল্লাহ রিমান্ড হলে গেলে বিল্ডিং তার খাটের রিমান্ড হলে গেলে খাটে কইতো ও আফসারি সাহেব হারাম শান্তি নাই এত জামাই বউর ভিতরে। কিন্তু বেগুন শিক্ষিত এমের অব্দি এমেরে, কিন্তু আসলে করোনা ভাইরাস আঙ্গ খাটের ভিতরে হান্দাই গেছে, এই জন্য আল্লাহ তো করে মার দিচ্ছে, ঠিক নেই? তারপরে আরো একটা অন্যায় হলো তাকসুরনাল্লাহ, তোমরা বেশি বেশি গজব দিছ। এই দুই অন্যায়ের কারণে আমি দিয়েছি তোমরা জাহান্নামী। নবীর দেখা কি মিশালি? আমনের মা আর মা, আমনের বউ আর বউ, আমনের মাইয়া আর মাইয়া, ওই ঘটনা ঘটাই গো দিছে গো। নবী দিয়েছে তারা জাহান্নামী আকসার, সহিহ আল বুখারীর হাদিস, ওর কথা কয় না তো। তাইলে তারা বেশি বেশি লাহানত দেয়। মেঘের পর্যন্ত হেতা হুনা দাম যদি বিজি যে খেত যদি জারগা মেঘের কোথা খা মেঘ পরিচালনা করে কে? তারপরে আশ্বস্ত যদি কাউকে লে যাবে 1 সপ্তাহের জন্য কান্দে দেবিদ্দার বাজার তুলে গেছে রাজা আশ্বস্ত হাই বললে এইটা যেন কাউকে অগ্র লেগে গেছে খাই কান্দে লগের বাবি কান্দেন কা বন্ধু করছো ওই শখের রাজা সাগা শুক্রবারে কিনছিলাম বন্ধু জারগা কাউয়া খাইও না গেছে ও কাউয়া ইটে খাই আর গেলে মিস কল দেয় কা কা কবেন বিডা এ জারগা কাউয়া ইডা গো ও জারগা কাউয়া ইডা রে খোদা না খাইতো গো। এরকম হেদাহেদি করি না মা বোন, আমাদের দেবিদ্দার নাই রে। এগুনের নবী দেখছে জাহান্নামে। সহিহ আল বুখারীর আর একটা হাদিস কই কবি লাগি যাবে কত কথা সব নবীজি কয় ইজার রাসূল দায় মুরাতাহু। সহিহ আল বুখারীর হাদিস, ব্যক্তি তার ওয়াইফের ডাক দিছে খাটেইলা ফেরাসি কয়টা দেবিদ্দার মেঘ হইতেছে উডুর মেঘ হয়ে রাত বেজে 10টা কত আইলা কাছে বাবা হেতি কহ ওই তো ন আয়তার ন কুনকুনা বুড়িকা খালি কুনকুনা বেদব নাতিরা ঘর সামেরে বেগুন করো অশিল্প স্বামী বহুত মানুষ কষ্ট নিয়ে ঘুমাইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কয় ফালানা থালমালাইকাতু হাত্তা তুসবিয়া, ওই মহিলারে ফেরেশতারা সকাল পর্যন্ত গজব দিতে আসি। নবীর কথা কি হালা দিবেন? এই মামলাটা খাওয়াইলে একটা মা বোন ব্যস্ত ন বুড়িয়া করে চা খাবে জিজ্ঞেস বুড়িয়ে কত হাজার দিন বুড়িয়ার মনে কষ্ট দিছে, এত কথা কয় না, কথা কসা তো এইভাবে লাহানতে তো আগে গড় শেষ। করুণা পাইছে আমি কিতা করবো? তোকে মরাল আসেনি না করুণা মারতে আছে, করুণা তো বেদ দবে তো স্মরণ নাই, তোকে মারবো কিন্তু তোরা এর আগে তো মরে গেছ, তোকে ঘরে তো জাহান্নামের টুকরো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো এসি ফ্রিজ কিচ্ছু আছিল না, ইট পার্কা বালিশও নাই, কিন্তু শান্তি আর শান্তি। আর আগে একটা ঘর খাট 80,000 1.5 লাখ টাকা, কিন্তু খাটের মধ্যে শান্তি না, কোদার গজব হার না দেয় থুই দাই যাইবে বললে ঠিক নেই রে। দেখ নবী কেমনে এসব কথা কইল। তাহলে শান্তি যদি পেতে চাও আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ দাও, নবীর সুন্নাহ মোতাবেক চলো। ও আম্মাজিরা, এ পৃথিবীর এক মহামানবের আপনি সবচেয়ে প্রেম ভালোবাসা দিবেন, তার নাম আপনার প্রিয়তম স্বামী। আর আমার মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসাতে দান সদকা করবেন, কম্পিউটার দিবেন, সেলাই মেশিন দিবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ জিয়ানো দিতে কইছে হাতে ইয়ানো দেয় না, হাতে 3 লাখ টাকা গরল ট্রাক ঘরে মিশালে যায় রে, হাতের হাঁপানি বেড়ান
কমালি প্রেমের ফেরি গো ঘাটে নবী এসব জিকির করছেনি সাহাবীরা করছেনি তাইলে এটা জাল নোট কি নোট আর বলে তুই গুগল শরীফ সার্চ দে আল আজকার বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কি কি জিকির করছে এটা গুগলে সার্চ দে সব জিকিরের সকল তারপরে মাখরাজ সনদ সহ বাহির হইয়া যাইব ঠিক কি না জালে জালে তোর শরীর তামা তামা হয়ে গেছে যুবক রে আয় কোরআনের দিকে আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তিনি আমাদের বিশাল পাইলট তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে মাকামে মাহমুদ থেকে হুজুর আমাদের কোল করে লয়ে যাব লিল্লাহি তাকবীর আরে কি অফার দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার দিচ্ছে কেন আমি তার অফার মানবো না তার অফারটাই আলাদা তো করে জান্নাতে ঢুকে প্রত্যেক শুক্রবারে আলাদা খানা খাওয়াবো এক সপ্তাহ খানা অন্যরকম মেনু চেঞ্জ করি আল্লাহ খাওয়া দিব শনিবার সোমবার মঙ্গলবার একটু ফেরস্তা করে বুঝলে শুক্রবার কোন দিন আসবে তখন ফেরস্তারা করবো কিনলে দেবীদেরকে গরু উঠেবি না গরু দালালি করবি না নিম সাত যাবি ডাকাত না রে আল্লাহ রাতের খানাটাই আলাদা আল্লাহ তো শুক্রবারের আলাদা আলাদা খানা খাওয়ায় একটা খানাতে 70 রকমের রং 70 রকমের স্বাদ 70 রকমের গন্ধ সুবহানাল্লাহ আফসার হিসাব আমনে বলছি আনামাল হাইসেন কোন মহান আল্লাহ কয় নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল গিফট আরো ধরে খানা দানা খাবাই এবার আল্লাহ আল্লাহ নানু কইব প্যাকেট একটা দিয়ে দিব তোরে কি তারে বাক্সা একটা দিব দাও এটা হলো মাসিয়তের বাক্সা গিফট বক্স এটা না লেখা থাকবে মাসিয়ত ইচ্ছা আল্লাহ কিতে ধরা দিলেন গাড়িতে 20-30 টান ট্রাক খাওয়া দিয়েছে প্রেমিও গাড়ি খাওয়া দিয়েছে ব্যান 2-3 অটো 4-5টা এটা কত না কিতে প্রথমে মালিটা শিডিউল লেখা আছে মালিডি নিবে কেমনে তোমার প্রথম নম্বর দেওয়া যায় ডাব 3 গে কি আল্লাহ ডাবেরই করিয়া ক্লাস 5 থাকতে তুমি দেবীদের ইসলামের মাদ্রাসা পড়ছো দে একটা দাইতে ও তোমার জেডার গাছের ডাব দিয়ে চুরি করে ফেললে চাইছিল দে জেডার মায়ের ডর তো করো না খাইতে কিন্তু মন চাইছে এই আল্লাহ ডাবিগুন তোমার জমা রাখছি ওই ডাবিগুন ব্যানও করে রমলে যাবে না সুবহানাল্লাহ কাল্লায় কাজা করে যাইছে তো করে যে বেতনের দরকার বুঝছি একটা ক্লাস 1 বছরে সাজাইছে বেডার 50 লাখ টাকা খরচ আচ্ছা সুবহানাল্লাহ কয় দেন সুবহানাল্লাহ এর কাছে যেন মাগনা সুবহানাল্লাহ জোরে গো বেটা কাজা দেখো কাজা মার বেটা এরপরে 2 নম্বর সিরিয়াল গিফটের বাক্সা ওমা মাইয়া দুগে রে নিচে তোর মাইয়া দুগে সুন্দর আছে তো কি আল্লাহ মাইয়া এগুলো এত হুরগাল বানাইছি পার না এগুলো তুমি এগুলো মাইয়া এগুলো লোকে প্রেম করতে চাইছিলাম দুনিয়াতে তো প্রেম গুণা আছিল তোমার কলবে এটা এই আইছিল ইচ্ছা আছিল আল্লাহ কত করে মায় বুঝে ইচ্ছে বেদ দিকে কাম করি কয় দেবিদ্যার ডিগ্রি কলেজে কয় মিনিটে কোন স্যারের ক্লাসে ঢাকা ইউনিভার্সিটি কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি এটা সব স্ক্রিনে বাসি উঠবো এবার করবো ঠিক তো এই স্যারের ক্লাসের সময় এত শক্তি দিতে লাগছিল মাইয়া বা সরকারি দল করে আয় কোভিড ডরে আর হকি স্টিকের বাইরে ডরে আই লাভ ইউ কইল এইটা কয় মাসিয়ত ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম লিল্লাহি তাকবীর হে জান্নাতের দরকার আছে নি কোন জান্নাত তুই আসো তোমার লাগিয়ে যোগিনী সাজিব তোর বিবেকে কুত্তা মুচ্ছাতে সিটি তুই নবীর আশেক শাস তুই নবীর গান গা তুমি কোন বা দেশে রইলারে দয়াল ডাগাইতে সত্যি তোর গান হবে এভাবে তুমি কোন বা দেশে রইলারে নবী যা তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তুমি কোন বা দেশে রইলার নবী যা আল্লাহু আকবার প্রেমিকা কোনলে দরকার ইসলাম সারি দিয়ে যোগী নিয়ে যাবে বৌদ্ধর্গ যোগী নিয়ে যাবে তুই নবীল্লে হামজা লাশাস জাফর তো ইয়ের শ্বাস নবীর সুন্নাত জন্য একামতের দিনের জন্য কলিজাটা দিয়ালা বিশ্ববাসীকে ইসলামের দিকে আইনবার লাগতো জীবনটা অর্থ করে দে তোর জন্য সবকিছু রেডি আছে বালাখানা লিল্লাহি তাকবীর নবী তোমারও লাগিয়া হামজা লাশা জীব নবী তোমারও লাগিয়া হামজা সাজিব
মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ। তুমি কোনবা দেশে রইলার নবী জান, তুমি কোনবা অন্ততর গান আইতো না জানি, তুই তো সিটিং ফিকা ফুলে গান গাইবি। তুমি কোনবা দেশে রইলার নবী জান, সাবাস দেখলে গান লবে। তুই এই বৃষ্টি ভিজা রাখে তুমি ব্রাহ্মণ ফাড়া যাইও না, যাইতে হলে যে হিসেবে তুই যাকবি না, কথা সালে তুই প্রয়োজনে মুক্তিযুদ্ধের গান কর, বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারান গা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। গা তুই ইচ্ছে মতো গা, শিরক বেদাত শোনা বন্ধুর গান, এটা সর্বাবস্থা হারাম। আমাদের জন্য গানের আয়োজন রয়েছে জান্নাতে, কথা কয় না কোথায়, অহর ফি রাউজাতি ইউহবারুন ইউহবারুনা ইয়াতালাজ্জাজুনা বিসসামা। আল্লাহ জাল্লা শাআনহু তোকে যুবকর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যখন তো করে জান্নাত দিব পাইলট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, তখন যে ডিস্কো ড্যান্স দেখাইবো জান্নাতে, 70 বছর তুই জান্নাতে ডিস্কো ড্যান্স চাইবি জান্নাতের। তারপরে আরশের নিচ থেকে আল্লাহ জাল্লা শাআনহু বাতাস ছেড়ে দিবে, বাতাস ছেড়ে দেওয়ার পর জান্নাতে যতগুলো পাতা আছে এই এক একটা পাতার সাথে আর এক একটা পাতা ঘর্ষণ লেগে নতুন সুর নতুন ছন্দ এসে যাবে, তখন দারুণ সুর এসে যাবে। আর তারপরে জান্নাতের থোকাগুলা এক একটা থোকা আর এক একটা থোকার সাথে আঘাত লেগে একটা দারুণ রকমের শব্দ আসবে। আল্লাহ তাআলা সামনে বলবেন, আইনা ইসরাফিল, ও আমার ইসরাফিল তুমি কোথায়? ও ইসরাফিল তুমি কোথায়? কারণ ইসরাফিলের তো হলো কণ্ঠ সমগ্র সৃষ্টির মধ্যে সুন্দর, সবচেয়ে সুন্দর। ইসরাফিল বলবে, মাওলা আমি হাজির আছি। তখন ইসরাফিল তাহমিদ তাকদিসের গান ধরবেন, এই তাহমিদ তাকদিসের গানে জান্নাত মাতোয়ারা হয়ে যাবে। এরপরে মহান আল্লাহ বলবে, ও দাউদ তুমি কোথায়? আসো। দাউদ আসবে, তাহমিদ তাকদিসের গান করে আরো নতুন সুর নতুন ছন্দ চলে আসবে। এরপরে মহান আল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত করে তোমাদেরকে জান্নাতের মজা দেখাইয়া দিব। সুবহানাল্লাহ, কথা বুঝেন না? 70 বছর ডিস্কো ড্যান্স চলবে, জান্নাতের পাতাগুলো একটার সাথে একটা এভাবে লাগবে। ওই আল্লাহ পাতা দিয়ে দিলে ইয়াদ্রিবু এভাবে ঘর্ষণ লাগবে। জান্নাতে এক একটা গাছের পাতা কত বড়, সহিহ আল বুখারীতে আছে, ইয়াসিরু রাকিউ ফি জিল্লিয়া মিয়াতা আমিন। ওই গাছের ছায়া নিচ দিয়ে দৌড়াইলে অ্যারাবিয়ান গোড়ালে 100 বছরের এরকম গাছের ছায়া, একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। এরকম গাছ জান্নাতের 10টা। কয়টা? 10টা। দিশত মারি গেস্ট পার্টি সিটিং তো ঘুমাইয়ে আমি জানি না, 10টা নিবি এটা ঢাকায় 10টা নেই। সংখ্যা অজানা, সংখ্যা হুজুর লগে মারে দিছে 10টা। হুজুরও ওয়াজও করতেছে জাল হাদিস, তারপরে পাবলিকের কাছে জিজ্ঞাসা ঠিক কি ঠিক না, ব্যাকে গো ঠিক। আমার হুজুরে তুলো পাবলিক বড়, হুজুর কত বড় মফিজ হইলে এই কথাটা জিজ্ঞাসা করে ঠিক কি ঠিক না, দলের গুণ যে ঠিক। তোরা করতে হুজুর আমি আগে বাজ্যা বললো যুক্তি করে হাদিসটা আগে দেখি ঠিক আছে কিনা পরে দেখবো। হুজুর যেরকম গরম পাবলিকও গরম, যে মারহাবা সাহাবা এটি আর কইবিনি কইবিনি। দিনের বেলায় এলে কানে ধরাইলাম না তোরে, কারণ তোর নাতি দিয়ে যাবো, ওলারা দিয়ে যাবো, বাজ্যে মারে কইব মা রাব্বারা জাফসারি হুজুরে কানে ধরাইছে। তুই শরমের কারণে, তোর বাবির শরমের কারণে তোরে কানে ধরে না। আজ জীবনে জবাব দিবিনি, কথা জবাব দিবিনি, তুই জবাব বুঝি হলি জবাব দিবি। তাইলে এরকম গাছ জান্নাতে 10টা। কয়টা? গুড, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। গুড, অসংখ্য। তাইলে আবার চিন্তা করেন, যে সিনেমাতে আপনি দেখবেন ইউটিউব আর গুগল শরীফে নোবেলেতে ওই গানটা গাইছে, কারা রইল কপাট ভেঙে ফেলে রেল পান শিকল পূজার ভাষান বেদি, আরে ও তরুণী শোন
এই যে গানটা গাইছে রোলান্ড মেশিন গুলা দেখবেন ওই যে ফেফে বাজাচ্ছে দেখ একটা মেশিন কয়েক কোটি টাকা শত শত মেশিন জিসিন আমার যে গানটা শুটিং করলো 5 মিনিটের গান এইগুলা এই আয়াত থেকে প্রযুক্তিটা নিছে তাইলে একটা গান যদি এতগুলো ভাষা থেকে কোটি 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 সুর বেশি আসে ড্যান্সটা কে কমিব আল্লাহু আকবার খামসানিয়াতুল বতনে সুরগুলা কেমন হবে ফেটটা ভিত্তির দিকে মোর হাফাতুল আলা ওয়াদাকমাতুল আসফাল ভাষাটা মোড়া আর বুকটা স্ত্রীট ফ্যাট ভিত্তির দিকে এরকম যদি মহিলারা কোটি কোটি মহিলারা ড্যান্স দেয় ড্যান্সটা কেমন জমবো বলে আপনারা তো এটি মারে দিতেছেন আঙ্গ হইসে খাই এটা হলো কুরতুবী শরীফ থেকে এই হাদিসটা বলতেছে ইমাম কুরতুবী সাইয়্যিদানা কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা এই কথাটা লিখছে আল্লাহু আকবার হাফিতাহুল আবকার জান্নাতের সমুদ্র সৈকতে এইভাবে তারা বাকেরা বাকেরা মহিলারা এইভাবে তাকমির তাকদিসের গান গাইবো আরে গান রে লিল্লাহি তাকবীর তুই কি এর শোনা বন্ধুর গান রূপসাগরে ঝলক মারিয়া তারপরে কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে বন্ধু দেখা দাও কি সাগর না পুরা গানের দেখুন ভিন্ন গন্ধ কথা কথা কয় না ঠিক না আল্লাহ আল্লাহ শানু গেছেন রেট আবার দিচ্ছে তো করে 3 বার কয়বার আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র মহিলা রয়েছে যদি আমার পাইলট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে ইসলামের বিমানে ওঠো পুত পবিত্র কিল্লা কইছে আলাউদ্দিন বাইরে জিজ্ঞাই না আর কথা বলে না টিয়া ফেরত দিছে গিরাগারা সাসি এলাইনা মুতাহহারাতুন মানে আয় মুতাহহারাতুন মিনাল আরাকওয়াল বাউল গাউতুল বুসাতুল মুনুখামাতুল হাইজ ওয়ান নাফাসে জান্নাতের মহিলাগুলা কোনো চশমা নাই থুতু নাই কাশ নাই সেট নাই গাম নাই মেন্সের রক্ত দুর্গন্ধযুক্ত রক্ত বিয়ার হরে বুঝবি দুর্গন্ধযুক্ত ঘনব্বে তারপর রক্তের ব্যবস্থা নাই নেফাস নাই পেশাব নাই পায়খানা নাই ভূত পবিত্র এরকম ঘুরের অফার আমি আল্লাহ তোদেরকে দিচ্ছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বাইসব কথাটা কয় কে জোরে কয় না কয় কে আর জোরে আল্লাহ জাল্লা শানু কত সুন্দর গেছেন রে তফাত তোমাদেরকে দিচ্ছে ওই তোমরা আল্লাহর দিকে আইলা না এই কথাটাই তো মুয়াজ্জিনে তোমাদেরকে ঘোষণা দিতেছে হাইয়াল আল ফালাহ আসো জান্নাতের দিকে কল্যাণ মানে হলো জান্নাত কল্যাণ মানে হলো কোফা কাপ বিশ্বকাপ জিতে নেওয়া তুই আইলি না এতে যৌবন থাকিতে বন্ধু আইলা না কনি রে কটিয়ার যুবক তো সালসা কটিয়ার খাইছ ওইসা নবীজি কয় ইউতা কৌয়া তুমি আতা ইউতা কৌয়া তুমি আতেন একজন তো করে শক্তি দিব 100 পুরুষের কয়শো একদম আর কথা নি কই ওইসা নবীজি কয় তারপরে ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাজাওয়াজু খামসামিয়াত হাওরা জান্নাতের এক এক ব্যক্তি 500 হুরের বিয়ে করব ওয়া আরবাতা আলাফি বিকরিন তারপরে অবিবাহিত কুমারী করব তারপরে 1000 ওয়া সামানিয়াতা আলাফি সাইয়্যিবিন আর সাইয়্যিবা বিয়ে করব 8000 কয় হাজার ইউহানিকু কুল্লু ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া এই বেগুনরে প্রতিবার সে সহবাস করব সহবাসের স্থিতি টাইম পিরিয়ড কদ্দুর কা উমরিহি দুনিয়াতে যত বছর হায়াত পাইছ তত দিনে একবার স্থিতি টাইম সহবাসের জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কি অফার আমাদেরকে দিচ্ছেন সে নবীকে আমরা কিভাবে বলি আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ আপনাকে থ্যাংক ইউ লিল্লাহি তাকবীর ভাবির কথা কইলে আপনার তোর গার্মেন্টে কতক্ষণ ভিন্ন গন্ধ বগলের তাল আঙ্গুল করি আমার সব তুই কোন দিকে যাস তুই কোন মই যাস তোর বিবেকে কুত্তা মুচ্ছে নিলি সেটাই আরে কথা কয় না তুই কোনায় যাবি কোরআনের দিকে আয় কোরআনের দিকে আয় জান্নাতের দিকে আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর এই ক্যাটালগের দিকে ডাক দিতেছে লিল্লাহি তাকবীর কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে সোনার চাঁদ কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান বিশ্বের মানুষ মাত্রা দিল না নবীজিকে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কিং জং ফং পাং কথা কথা আহারে কত বিশাল জান ভবের মায়া হে পড়লে না কোরআন
মানলে না নবী দন ইমান বিনে করলে মরণ সারে হইবে কান্দন কবর দেশে সাথী তো নাই রে না থাকবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আল্লাহু আকবার যুবক আসো না জান্নাতের দিকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসো মাদ্রাসার দিকে আসো ছেলেমেয়েকে মাদ্রাসাতে পড়াও তারপর অন্যান্য শিক্ষা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি শিখাইবে ইনশাআল্লাহ আমার মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেনি আতুডাও না লিল্লাহি তাকবীর বুড়িগারা উড়ালাইছে বুড়িগারে বিয়ে করা দিয়ে নিজ দায়িত্বে বুড়িগা আজকারা হয়ে গেছে হাতে পেলে দিব বলে বললাম হ্যাঁ বিয়ের পরে দুইজন পরে ঠিক আছে ইনশাআল্লাহ দিবেন তো মাদ্রাসাতে দিবেন তো আমাদের পরে যাতে কোরআনের আওয়াজ যাতে বন্ধ না হয় আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের লোক হইয়া যান কোরআনওয়ালা হইয়া যান আর যুবকেরা শিকন কালা হ্যাঁ মোবাইল শরীফে সা করো দাদরে কোলে তুলিয়া সহস্তে আয় মা দরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়ে নিজালা চিকনে কালা ওই কোন ফিল্ড বই বুঝলি ফিল্ড বই হাতে ফেসবুক শরীফ ইউটিউব শরীফের মধ্যে হাতে চিকন কালার গান হবে আর ওদের কইকে গান শুনতে আছে তুই কোরআনওয়ালা চিকন কলা বাদ দেবে না কোরআনওয়ালা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর জান্নাত দেবে ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর তোর গান হবে এভাবে ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার তুমি যাবে না ব্যাডমিন্টনের ওই আড্ডাতে গ্লানিটা নিতে সখী যাবে না তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি কেমনে তাই যাবে সখী ওই কালাম বোর্ডে তুমি যাবে না ওই মোহনাতে গ্লানিটা নিতে সখী যাবে না আজানের সুর শুনিয়া তসবিহ দানা গুনিয়া মন মজাইয়া জিকির কর মাওলা লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয় লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয় এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার আহারে যুবক রে কত সুন্দর সুন্দর কথা রয়ে গেছে রে তো করে জান্নাতে এভাবে মহান আল্লাহ জাল্লা শাহানু ফি শুগুলিন ফাকিহুন সূরা ইয়াসিনে পড়লি 55 নম্বর আয়াত তারা সেখানে আড্ডায় মত্ত থাকবে এটার ব্যাখ্যা তিরমিজি শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুগলুহুম ইফতিতাদুল আবকার তাদের কাজ হবে সহবাস করে পর্দা ছিঁড়ানো আহারে তোকে বুড়ার গো ক্লাস হইলে ঠাঁসাই মারতে ইত্যা মনে তো ছোট লানো আছে এগুলো শর্মে না কইলে তো জ্ঞানটায় কেতমানুল আলেম হয়ে যায় ওয়াকালা রাজুলুন তোকে মতো এক সহজ বুড়িয়া কয়ের কি হুজুর ইয়া রাসূলুল্লাহ আয়ুবাদিউ আহলুল জান্নাহ জান্নাতবাসীরা কি ইচ্ছে কাম করবো না ইচ্ছে বের দিপা কাম ইডি চলব গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই ইউতার রাজুল মিনহুম মিনাল কুওয়াতি ফিল ইয়াউমিল ওয়াহিদে আফদালা মিন 70 মিনকুম হ্যাঁ এই কাম করবে আল্লাহ একজনের 70 পুরুষের শক্তি দিব লিল্লাহি তাকবীর গো তো কি এর ফ্যান্সি ডাইল তো কি এর ডাইল মেলে আদা মুখ বাঁধি আজ হিসাবে সালসাকি নিয়ে লাই যে বিদ্যা দইন বাজার বেছে কে বলেছে তারপরে হারানো যৌবনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরা 100% যৌবনত্ব অফার ফিরে দিয়ে থাকি জীবন অনেক টাকা অনেক পয়সা অনেক টাকা খরচ করেছে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসে এক বোতল শুধুমাত্র আজকে কোম্পানির অফারের জন্য 200 টাকা রেডি দিয়ে দেয় বুড়িকে মুখ বাঁধি কর দিয়ে দাও আরো 2 বোতল এবারে কাইলা এসে হরিয়ে কাইলা বুড়ি হামসাছে কোকিরে কালা কালা এডি কিতা খাও কালা হাড়া কিতা খাও আর কইতে বাতরে সুচে আর গিরে লয় পুরা 2 বোতল খাইলেছে 1 মাসের ওষুধ চাইতে বেল নাই কি নাই আর তুই কথা কয় তো শরম ছুড়া লাগে
আল্লাহরে বানাইছে শরম ছুড়াই পেলাই, কারণ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব কথা আয় না কইলে কে রে কইব, ধর আয় বেয়াদব হুজুর, অসুবিধা নাই। তবু আমি আমার কোম্পানির ম্যানেজার, তো আমার কোম্পানির মালের অ্যাড দিতে হতো। আমাদের রফিকুল্লাহর কোনো শরম নাই, এটা কথা কেন, রফিকুল্লাহর কোনো শরম নাই। তো বেল নেই তখন হইলে জান্নাতে নিয়ে মিছিল দিয়ে গেটের কাছে আসবে, রাস্তা গেটে গাছ ঢুকা, এই একটা গাছে থেকে 2 রকমের শিকড় চলে গেছে। এক শিকড় থেকে ঝর্ণা, এটা খাই দিবি হেডের ব্যারাম, আফসারিরে কতর গোস্ত খাওয়াই লাভ নেই, হাতে আগ দিয়ে 23 ঘন্টা শেষ। পানি খাওয়াই দিলে হাতের আগা খোলার ব্যারাম শেষ। এবার আরেকটা এতে আছে, আরেক শিকড় থেকে আরেক রকমের ঝর্ণা আছে, গুমতি নদীর পানি, এটা আবার কত খাইয়ে নেবো সালসা। ও মা গো খাই বুড়িয়া করবো 70,000 কিতা আল্লাহ আরো দেন, তোরা কনা এতে গিয়া ভাই সব কথাটা কয় কে আল্লাহ, কয় কে দেখছেন পাইলট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এসব কথা কয়। আখরাজাউ তিরমিজি ওয়া সাহাহাহু ওয়া ইবনে হাব্বান মিন হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিল্লাহি তাকবীর। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবিদ্বারের এই মাঠ থেকে আপনাকে থ্যাংক ইউ আল্লাহ। হে আল্লাহ, আমাদের সালাম এবং দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি গিফট করেন। কেমন নবী, কিভাবে কথাগুলো বলে, আল্লাহ 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 সুবহানাল্লাহ। এ আজওয়াজুম মুতাহারা মিনাল হাইজ ওয়াল বাউল ওয়াল গুসাত ওয়াল নুকামাত ওয়াল মানিয়া ওয়াল ওয়ালাদে হল আমাইও নাই। ফ্যাগলেটের পর 4 মাসটা হওয়ার কত নির্যাতনে থাস, ওই সব নবী কই দিছে, কহিয়া না এসব নির্যাতন নাই। তবে অটো সিস্টেম হল আমাইয়া আইবেন একবার হলা বিয়েদের গা হাতের হুন্ডা কিনি দন লাগবে না, ডাকাইতে হলা হাতের মার আলমারি কোবাই হুন্ডা কিনি হাতে ভরে যায় আল্লাহ তলে, ঠিক নেই রে, একবারে সব কিছু অটো সিস্টেম। তাইলে কি এই অফারটা কি আপনারা নেবেন? অফারটা কি নেবেন? নিলে একটাই কাজ, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলেন, বিদআত করিয়েন না। বিদআত করলে আপনার আমলটা তো বাবা কবুল হবে না। আল্লাহ আমাদেরকে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের জন্য নির্বাচিত করুন, পড়ি আমরা আমিন। হোমনা টিউব, ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার।